ক্লাস 10-এর অধ্যায় 6 একটা কোশ্চেন দিয়েছি। এটা 2 নাম্বারের সব কোশ্চেন করলে খুব তাড়াতাড়ি করতে হবে, ছোট করে করতে হবে। আমি এখানে বোঝানোর জন্য একটু বড় হয়ে গেছে, এইটুকুনি না লিখলেও নয়। তাহলে আমি এখানে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে পি হচ্ছে 400 টাকা, এ হচ্ছে 441 টাকা, আর কত সেটা জানতে চেয়েছে, আর এন হচ্ছে 2 বছর। তাহলে আমি সমূল চক্রবৃদ্ধি সুদে বসালাম এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এর মান পি এর মান, এন এর মান। এবার আমি এটাকে যেহেতু সূচক আছে, আমি আর এর মান জানি না, সেই কারণে আমার এটা কী করতে হবে, এখানে সূচক করতে হবে। সূচক মানে এখানে কত এর মানে বর্গমূল করে পাবো বা ঘনমূল করে পাবো, কি পাবো না, এখানে বর্গমূল করবো যেহেতু 2 আছে। তাই 441কে বর্গমূল করলে 21 হবে, 400কে বর্গমূল করলে 20 হবে। তাহলে এটা দুদিকে কেটে গেল বর্গ, তাহলে আমার 21/20 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। তাহলে আর বাই 100 ইকুয়াল টু 21/20 মাইনাস 1 সমান 1/20। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 5%। এটা হচ্ছে আমার উত্তর। আর এখানে কি বলেছে না, এখানে বলেছে যে এই কোশ্চেনটা বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হবে, আর কত বছরে 4 গুণ হবে। তাহলে আমি এখানে কি করব, পি ইকুয়াল টু এক্স, মানে যেহেতু বলেছে কিছু টাকা, এক্স টাকা, এটাকে মনে করিলাম এক্স টাকা। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে কত, 2x। যেহেতু এক্স টাকা রাখলে আমি 2x পাচ্ছি, দ্বিগুণ পাচ্ছি এন বছরে। তাহলে আর ইকুয়াল টু বলেনি, এন ইকুয়াল টু এন বছর। তাহলে কি আমার হচ্ছে এখানটা, অতএব এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এ কত, 2x, পি হচ্ছে এক্স, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে আমার কী হচ্ছে, এক্স এক্স কেটে গেল, অতএব 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2। আবার বলছে কি, যা 4 গুণ হবে। এই যে বলছে কত বছরে 4 গুণ হবে, কত বছরে 4 গুণ। আমি সেখানে কি হচ্ছে, পি হচ্ছে এক্স, একই এক্স টাকা, এ ইকুয়াল টু হচ্ছে 4x, আর ইকুয়াল টু এন ইকুয়াল টু আমি এম ধরবো, কত বছর, এটা বছর দ্বিতীয়বারে। তাহলে অতএব এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন বছর। সূত্র বসিয়েছি, এখানে হচ্ছে 4x, পি হচ্ছে এক্স, আর 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এম। যেহেতু এম বছর ধরেছি, তাহলে আমার এক্স এক্স কেটে গেল, সমান কত হলো না 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এম। তাহলে অতএব এখানে আমি কী করছি, তাহলে 1 প্লাস আর বাই 100, এম এর মান চাইছে, ইকুয়াল টু 4 সমান 2 স্কোয়ার। 2 মানে এখানে আমি পেয়ে গেছি, 2 হচ্ছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে মান বসিয়ে দিচ্ছি 2 এর জায়গায়। তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু, যেহেতু 2 স্কোয়ার, তাহলে 2 ইন্টু এন সমান 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2n। তাহলে আমার এম এর সঙ্গে কত হলো, অতএব এম ইকুয়াল টু 2n বছর, রে আমি 4 গুণ পাবো। এটাই হবে উত্তর। এত কিছু না লিখে খুব ছোটো করে করতে হবে, কেন 2 নাম্বারে অঙ্ক এটা। তাহলে বার্ষিক 4%, তারপরে কোশ্চেন এটা। তাহলে এম হচ্ছে 4 মানে আমি 2n বছর পর আমি যা টাকা রাখবো তার 4 গুণ পাবো। বার্ষিক 5% চক্রবৃদ্ধি আর সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় কর। আর ইকুয়াল টু 5%, এন ইকুয়াল টু 2 বছর, পি ইকুয়াল টু এক্স, মনে করলাম এক্স টাকা, পি ইকুয়াল টু এক্স টাকা, আর আই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সমান হচ্ছে 615 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ যাতে আমি সূত্র এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এম, মান বসিয়ে দিলাম, কত পেলাম 441/400 এক্স। প্রশ্নানুসারে আই
চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, তাহলে আমাকে আই ইকুয়াল টু এ মাইনাস পি। সমূল চক্রবৃদ্ধি থেকে আসলে আমি বাদ দিলে আমি চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, 615 ইকুয়াল টু 441 বাই এক্স, 441 বাই 400 এক্স মাইনাস এক্স সমান কত না 41 এক্স বাই 400। তাহলে এক্স ইকুয়াল টু আমি কাটাকুটি করলে কত পাচ্ছি, 6000 টাকা। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবারে কি বলেছে না, প্রতি বছর আর পার্সেন্টেজ হ্রাসপ্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা, এন বছর পর কমে যাচ্ছে, তাহলে এন বছর পর কত হবে, ভি টাকা। তাহলে এন বছর পূর্বে মেশিনটির, এন বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা, তাহলে এন বছর পর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল, তাহলে এন বছর পূর্বে হবে মেশিনটার দাম বেশি, কেন, আর পার্সেন্টেজ হ্রাসপ্রাপ্ত হলে। তাহলে এখানে কি করব, এ ইকুয়াল টু ভি টাকা, ভি টাকা, পি ইকুয়াল টু এক্স টাকা, এটা মনে করলাম, বর্তমান দাম মনে করলাম। আর আর ইকুয়াল টু আর পার্সেন্টেজ, আর এন সমান এন বছর, তাহলে আমাদের কী হবে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস হ্রাস হচ্ছে 100 টু দি পাওয়ার এন, তাহলে এ হচ্ছে ভি ইকুয়াল টু এক্স 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, তাহলে এক্স বা এক্স ইকুয়াল টু ভি বাই 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান কত, ভি ইন্টু 1 মাইনাস আর বাই 100, সূচক নিচে এন আছে প্লাস এন, তাহলে ওপরে উঠে গেলে মাইনাস এন, এইটাই হবে এত টাকা অ্যান্সার। এই অবধি থাকলো।